বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা ফেসবুক পেজ ডিলিট বা রিমুভ করে দিবেন তাদের জন্য এই ভিডিওটা। তো আপনাদের ফেসবুক পেজ রিমুভ করতে হলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। এই ফেসবুক অ্যাকাউন্টে চলে গেলে আমি কম্পিউটারে দেখাচ্ছি, মোবাইলে কম্পিউটারে প্রায় সেম একই। যাই হোক, এখান থেকে আপনারা পেজ অপশনটা পেয়ে যাবেন, আর না পেলে সি মোরে ক্লিক করবেন, করার পর এখানে নিচে দেখতে পারবেন। তো আমার এখানে প্রথমেই রয়েছে, তো পেজে ক্লিক করলাম। পেজে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন পেজটা, এই পেজটা আমরা রিমুভ করে দিব। তো এই পেজটা আমি এখন এখান থেকে রিমুভ বা ডিলিট করে দিব পার্মানেন্টলি। তো এই পেজে আমি ক্লিক করলাম, করার পর এখানে এদিক থেকে কিন্তু এই যে অ্যাকাউন্টে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। করার পর এখানে যে পেজটা রয়েছে সুইচ করে দিতে হবে, সুইচ টু গ্রাফিক ডিজাইনার নামে পেজটা রয়েছে, এখানে একটু ক্লিক করে দিব। তো এখন সুইচিং হচ্ছে। তো এই যে পেজে চলে আসলো। এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সেটিং রয়েছে, এই সেটিংয়ে একটা ক্লিক করবেন। আপনারা এখান থেকে সুইচ করে নিতে হবে, কিন্তু এখানে অ্যাকাউন্টে গিয়ে সুইচ করে নেবেন, কারণ এটা ফেসবুকের অ্যাকাউন্ট আর এটা ফেসবুক পেজের অ্যাকাউন্ট। তো এখন পেজে কিন্তু আমরা রয়েছি। তো এখান থেকে আমাদের চলে যেতে হবে প্রাইভেসিতে যাওয়ার পর এখন এখানে দেখুন, এখানে কিন্তু কোনো অপশন নেই, এখানে ডিলেটের কোনো অপশন নেই, কিন্তু এখানে রয়েছে ফেসবুক পেজ ইনফরমেশন। এখানে আপনারা চলে যাবেন, এটার ভিতরে রয়েছে। এটার ভিতরে আমি ক্লিক করার পর এখানে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেটেশন এখানে রয়েছে, টেম্পোরারিলি ডিঅ্যাক্টিভ অর পার্মানেন্টলি ডিলেট ইউর পেজ। তো এখানে ভিউতে একটা ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পর লোডিং হচ্ছে। এখানে দেখুন চলে এসেছে ডিঅ্যাক্টিভেটিং অর ডিলিটিং ইউর ফেসবুক পেজ। এখানে কিন্তু সম্পূর্ণভাবে রয়েছে, আমি আপনাদের একটু এটা বাংলা করে দেখাচ্ছি, খুব সহজভাবে আপনারা বুঝে নিতে পারবেন। আপনার ফেসবুক পেজ নিষ্ক্রিয় করা বা মুছে ফেলা, আপনি যদি ফেসবুক থেকে বিরতি নিতে চান তবে আপনি আপনার পেজটা পেজ নিষ্ক্রিয় করতে পারেন। আপনি যদি স্থায়ীভাবে আপনার ফেসবুক পেজ মুছে দিতে চান আমাদের জানান। তো এখানে পেজটা নিষ্ক্রিয় করুন, একটি অস্থায়ী হতে পারে এবং এটা স্থায়ী। তো আপনারা অস্থায়ীভাবে করতে পারেন এবং স্থায়ীভাবে করতে পারেন, যে কোনোভাবে একভাবেই করতে পারবেন। তো আমি আবারও ইংলিশ করে দিচ্ছি। এখন আমি স্থায়ীভাবে ডিলিট করে দিচ্ছি। এটা হচ্ছে দেখুন, দিস ইজ পার্মানেন্ট ডিলিট পেজ। এখানে একটা টিক মার্ক দিয়ে কন্টিনিউতে দিব, কন্টিনিউতে ক্লিক করলাম। তো এখান থেকে আমাদের জাস্ট কন্টিনিউ দিয়ে দিব। আর এখানে ডাউনলোড ইউর ইনফরমেশন রয়েছে, ট্রান্সফারে কপি অফ ইউর ইনফরমেশন, এগুলি করে নিতে পারবেন আপনারা। আমি কন্টিনিউতে দিয়ে দিলাম, আমার করার প্রয়োজন নেই। তো এখানে পাসওয়ার্ডটা দিতে হবে ফেসবুকের, আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা রয়েছে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু বর্ণনা রয়েছে, দেখতে পাচ্ছেন। ইউ আর অ্যাবাউট টু পার্মানেন্টলি ডিলিট ইউর পেজ, ইফ ইউ আর রেডি টু ডিলিট ইট ক্লিক ডিলিট পেজ, ওয়ান্স ইউ হ্যাভ সাবমিটেড ইউর পেজ ফর ডিলিটেশন ইউ উইল হ্যাভ 30 days to reactivate your page and cancel the deletion। আপনি 30 দিন সময় পাবেন এটাকে আবার ফিরে আনার জন্য। এখন রয়েছে আফটার 30 days, এখানে বোঝাচ্ছে 30 দিন পর দ্য ডিলিটেশন প্রসেস উইল বিগিন অ্যান্ড ইউ ওন্ট বি able to retrieve any of the content or information you have added। তো এরপর আর কিছুই রিকভার করা যাবে না, ফেরত আনা যাবে না, পেজটা সম্পূর্ণভাবেই এটা একবারে ভ্যানিশ হয়ে যাবে। তো এখন কন্টিনিউতে দিলাম। এখন এখানে বোঝাচ্ছে যে আপনি আজকে যে ডিলিট করছেন পেজটা, আপনাদের ফেসবুক পেজ, তা আপনাদের সম্পূর্ণভাবে ডিলিট হয়নি। এটা 30 দিন পর্যন্ত আপনি ইচ্ছা করলে রিকভার করতে পারবেন। এটা এখন এক হিসাবে কম্পিউটারের রিসাইকেল বিনের মতো, এই যে এরকম রিসাইকেল বিনের মতো কিন্তু রয়েছে। রিসাইকেল বিন থেকে আপনারা ইচ্ছা করলে এটাকে রিকভার করে নিতে পারবেন। যাই হোক, এখান থেকে কিন্তু পেজটা ডিলিট হয়ে গিয়েছে। আর আপনারা যদি আপনাদের চিন্তাভাবনা ঘুরিয়ে ফেলেন, আপনারা যদি পেজটা আবার প্রয়োজন পড়ে, 30 দিন হাতে সময় রয়েছে, আপনারা রিকভার করে নিতে পারবেন। আর রিকভার কীভাবে করবেন আমি দেখাচ্ছি এখান থেকে। আর অনেকে হয়তো ভুলবশত ডিলিট করে ফেলেন বা রাগের মাথায় ডিলিট করে ফেলেন। যাই হোক, আপনারা রিকভার কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। আপনারা জাস্ট আপনাদের অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন, করার পর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করবেন, করার পর আবার সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর
এখান থেকে আপনারা সরাসরি ইউর ফেসবুক ইনফরমেশনে একটা ক্লিক করে দিবেন, এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে এই দেখতে পাচ্ছেন রিঅ্যাক্টিভেশন, এটা আবার অ্যাক্টিভ করা যাবে। রিঅ্যাক্টিভ এ পেজ, কারণ এটা আমার একটা পেজ ছিল সেটা ডিলিট করেছি, যার কারণে এই অপশনটা চলে এসেছে। তো ভিউতে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর লোডিং হচ্ছে। দেখুন এই যে একটু আগে যে আমরা পেজটা ডিলিট করেছিলাম গ্রাফিক ডিজাইনার, এখানে ডিলিটেড পেজ রয়েছে। এখানে 29 দিন বাকি রয়েছে, একদিন বাদ দেওয়া হয়েছে আজকের দিনটা। তো 30 দিনের ভিতরে আপনারা এটাকে ফেরত আনতে পারবেন। এখানে রিঅ্যাক্টিভ দিলেই পেজটা ফেরত চলে আসবে, আগের মতো সব কিছুই হয়ে যাবে। যাই হোক, এখন আমি আর এটা ফেরত আনতে চাচ্ছি না, আর যাদের ফেরত আনার প্রয়োজন আমি দেখিয়ে দিয়েছি, আপনারা আবার ফেরত আনতে পারবেন। তো এভাবে আপনারা রিঅ্যাক্টিভেশন করে নেবেন। আর মানুষের মন মাইন্ড চেঞ্জ হতে পারে, ডিলিট করার পরও এটা প্রয়োজন হয়ে যেতে পারে যে এটা আমার ফেরত আনা দরকার। তো এইভাবে আপনারা করে নিতে পারবেন। তো 30 দিন কিন্তু হাতের সময় রয়েছে। এই পর্যন্ত ভিডিওটা আজকের মতো ছিল, আমি এখন বিদায় নিচ্ছি। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফেসবুক আপডেট নিয়ে আমি অবশ্যই নতুন কোনো ভিডিও তৈরি করব এই চ্যানেলে এবং আপলোড করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।